নমস্কার। আজকে আমরা ভয়েসকে এখানে দুই ভাগে ভাগ করেছি, দেখতে পাচ্ছ, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এই অ্যাক্টিভ এবং প্যাসিভ আমরা কিভাবে করব? এর আগে তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ, পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ, ফিউচার ইনডিফিনিট প্যাসিভ এইভাবে আমরা করেছি। কিন্তু এবার আমরা এটা দেখতে চাই যে ডু অ্যাজ ডাইরেক্টেড বা এসএসসি পরীক্ষায়, সিজিএল পরীক্ষায়, সিএসএসএল পরীক্ষায়, এমটিএস পরীক্ষায়, ডব্লিউবিসিএস বা অন্যান্য যে সমস্ত পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষায় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে, সেটা কি করে করতে হয়? উইদিন 5 সেকেন্ডের মধ্যে, within 5 seconds you will get only 30 seconds, but here we do only 5 seconds from active to passive. Look, let's start now. Number one এখানে কি আছে না, he writes a letter। এটা আগে দেখতে হবে, তোমাকে টেন্সটা ক্যারি করতে হবে। he writes a letter, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ভার্বের সাথে কি আছে? এস বা ইএস আছে। পারসন কে থার্ড পারসন, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তা প্যাসিভের ফরমেশন কি মনে আছে? এম, ইজ, আর প্লাস ভি3, প্যাসিভ হয়ে গেল প্যাসিভ। তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, মেন ভার্বের ভি3 হবে, যে টেন্সে আছে সেই টেন্সে হবে। তাহলে কি হবে? আ লেটার ইজ written by him. Clear? It's the easiest method. Number 2, he wrote a letter, কোন টেন্সে আছে? V2 মানে পাস্ট ইনডিফিনিট, মানে প্যাসিভের ফরমেশন কি হবে? was were V3, কি হবে? was were প্লাস V3 কি হবে? তাহলে a letter was written by him. Clear? Now a letter was written by him. Next, he will write a letter. He will write a letter. সে একটি চিঠি লিখবে। এটা কোন টেন্সে আছে? এটা ফিউচার টেন্সে আছে। ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটের প্যাসিভের ফরমেশন কি? প্যাসিভের ফরমেশন হচ্ছে শ্যাল, উইল, বি প্লাস ভি3। ক্লিয়ার? তাহলে কি হবে? আ লেটার উইল বি রিটেন বাই হিম। Am I clear? Okay. তাহলে a letter will be written by him. তাহলে দেখো তিনটি ইনডিফিনিট আছে এখানে, তিনটে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাই তিনটে ইনডিফিনিট টেন্স আছে, তিনটি ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হয়। ক্লিয়ার? নেক্সট, হি ইজ রাইটিং এ লেটার। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্যাসিভের ফরমেশন কি হবে? am, is, are, being V3, am, is, are, being প্লাস V3, মনে আছে? ওকে, তাহলে কি হবে? আ letter is being written by him. Clear? Okay. Next কি আছে? he was writing a letter, সে একটি চিঠি লিখছিল। কোন টেন্স? past continuous।
প্যাসিভের ফরমেশন কি হবে? ওয়াজ ওয়ার বিং V3, ওয়াজ ওয়ার বিং প্লাস V3 কি হবে তাহলে? আ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম, আ লেটার ওয়াজ বিং written by him। ক্লিয়ার? তাহলে দুটো কন্টিনিউয়াসের প্যাসিভ হয়, দুটো কন্টিনিউয়াসের প্যাসিভ হয়। নাম্বার 6, he has written a letter contains present perfect, present perfect, present perfect প্যাসিভের ফরমেশন কি? have has been V3 কি বলবো? have has been V3, have has been V3 তাহলে কি হবে? a letter has been written by him, এখানে V3 করাই আছে, তাহলে কি বলবো? a letter has been written, written by him। এটা তোমাকে কিন্তু আমি করাইনি, কিন্তু তুমি পারবে। দেখো, he had written a letter contains past perfect, মাঝে কি দেবে? একটা বিন দিয়ে দেবে, প্যাসিভ হয়ে যাবে। তাহলে কি হবে? a letter had been written by him। দেখো, এটাও তোমাকে আমি করাইনি। he will have written a letter, সে একটি চিঠি লিখে থাকবে, সে একটি চিঠি লিখে থাকবে। তাহলে এটা কি হবে? a letter will have been written by him, a letter will have been written by him। ক্লিয়ার? ওকে, নাও এবার দেখো কিছু সেন্টেন্স আছে, একটা টেন্সে ছিল, টেন্সে কথা হয়ে গেল। এবার দেখো কিছু সেন্টেন্স আছে। কি সেন্টেন্স আছে? ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস। যদি ডু থাকে তুমি কি করবে? ডু, বা যদি ভার্ব দিয়ে শুরু হয়, ডু বা ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে তুমি কি করবে? একটা লেট নেবে, লেটের পর কি নেবে? একটা সাবজেক্ট নেবে, তারপর কি নেবে? বি নেবে, তারপর কি? V3, তারপর যা যা আছে বসিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য ফরমেশন। তাহলে ডু এর পরিবর্তে এখানে আরেকটা ভার্ব আছে, দেখো, তাহলে ডু এর পরিবর্তে ডু নেবে না, তাহলে কি হবে? ডিস্টার্ব, ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস, ক্লাসে ডিস্টার্ব করবে না। তাহলে লেট নেবে, লেটের পর সাবজেক্ট। তাহলে এখানে দেখো এ অবজেক্ট আছে, দা ক্লাস অবজেক্ট আছে, সাবজেক্টে আসবে, তাহলে কি হবে? লেট দ্য সাবজেক্ট, let the class not, এখানে অ্যাডজেক্টিভ, এটাকে নিতে হবে, let the class not। এবার বি নিতে হবে, বি, let the class not be disturbed। নেক্সট, এবার দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব থাকবে, তাহলে কি নেবো? দ্য উইন্ডো, সাবজেক্টে আসবে, তাহলে কি হবে? let the window be opened। তা কি করব? let the window be opened। ক্লিয়ার? নেক্সট, who did it, কে করেছিল? একমাত্র নট আর ডব্লিউএস ওয়ার্ড আছে, নট আর ডব্লিউএস এর মধ্যে একমাত্র হু দিয়ে যদি শুরু হয় তাহলে তুমি বাই হুম করবে, যদি হু দিয়ে শুরু হয় তাহলে তুমি বাই হুম করবে। তাহলে কি বলবে? ফরমেশনটি কি হবে? ফরমেশনটা হবে বাই হুম, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে V3 ও প্লাস আর, জিজ্ঞাসার চিহ্ন থাকবে, জিজ্ঞাসার চিহ্ন, ভয়েজে জিজ্ঞাসার চিহ্ন থাকবে। ঠিক আছে? তাহলে কি হবে? বাই হুম, অক্সিলারি ভার্ব নিতে হবে। হু ডিড ইট, ইট কটা? একটা। কোন টেন্স? পাস্ট টেন্স, পাস্ট টেন্সের প্যাসিভের ফরমেশন কি? ওয়াজ আর V3। ইটের জন্য কি নেবো? ওয়াজ নেবো। ডিড এর V3 কি? ডু ডিড ডান, তাহলে বাই হুম ওয়াজ ইট ডান, জিজ্ঞাসার চিহ্ন। ক্লিয়ার হয়েছে? নাও এবার হোয়াই দি থাকলে হোয়াই থাকবে, ডিড আছে, কোন টেন্স? পাস্ট টেন্স, কি হবে? ওয়াজ আর V3। তাহলে এখানে অবজেক্ট কি আছে? সার্চ এ লেটার, তাহলে কি হবে? হোয়াই
why was such a letter such a letter written by your brother brother জিজ্ঞাসার চিহ্ন থাকবে জিজ্ঞাসার চিহ্ন থাকবে জিজ্ঞাসার চিহ্ন থাকবে নেক্সট দেখো পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য কান্ট্রি পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য কান্ট্রি এটা কোন টেন্স স্পিক এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হবে অ্যামিজার V3 এখানে ইংলিশ আছে দেখো ইংলিশটাকে নাও পিপলটা কি একটা জনসমষ্টি অল ওভার দ্য কান্ট্রি কি একটা জনসমষ্টি তাহলে দুটো জিনিস আছে নেওয়া যাবে না পিপলকে বাদ দাও তাহলে কি করব ইংলিশ ENGLISH ইংলিশ ইজ স্পোকেন SPO স্পোকেন কোথায় অল ওভার দ্য কান্ট্রি অল ওভার দ্য কান্ট্রি ঠিক আছে অল ওভার দ্য কান্ট্রি নেক্সট someone has stolen my watch কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট someone থেকে কাউকে আমরা ধরতে পারছি না তাহলে কি করব my watch প্রেজেন্ট পারফেক্ট ভেতরে একটা বিন দিলে ভিতরে হয়ে যাবে বিন দিলে প্যাসিভ হয়ে যাবে তাহলে কি বলবো my watch has been stolen next I know him কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হবে তাহলে অ্যামিজার V3 তাহলে কি হবে he is known to me next Mona was writing a letter to her father letter was being written written কাকে to her father by Mona ক্লিয়ার হয়েছে আমরা 16টা করলাম আর কয়েকটা করব ঠিক আছে আর কয়েকটা করব সেটা দেখি আর কয়েকটা করব 17 কি আছে I want to buy an umbrella I want to buy এই want to buy এখানে এটা লিখে দাও ঠিক আছে এটা চেঞ্জ করবে না এরপর দেখো অবজেক্ট আছে এটা এখানে নিয়ে এসো তাহলে কি হবে I want an umbrella এখানে কি আছে to I want রেখে দাও এখানে I want পর্যন্ত রেখে দাও ঠিক আছে I want এটা রেখে দাও to buy an umbrella এটা অবজেক্ট আছে এখানে নিয়ে এসো তা কি হবে I want an umbrella to be bought 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 প্যাসিভের মেন ক্যারেক্টার কি বলেছিলাম V3 ছাড়া কিন্তু প্যাসিভ করা যাবে না তা টু এর পর বি দিলেই V3 এসে যাবে টু বি মানে হোনা বা হওয়া পরে দেখো ইট ইজ টাইম টু রিং দ্য বেল ইট ইজ টাইম এখানে এই ইট ইজ টাইমটাকে রেখে দাও তারপরে কি বেলটাকে নিয়ে এসো তাহলে কি হবে ইট ইজ টাইম ফর এটা ফর অ্যাড করো ফর দ্য বেল টু বি রাং নেক্সট দেখো দার্জিলিং গ্রোস টি কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি আছে ভার্বের সাথে এস আছে তাহলে কি হবে টি ইজ গ্রোন ইন দার্জিলিং দেখো এখানে ইন দিয়ে হচ্ছে টি ইজ গ্রোন in Darjeeling next this box contains ice present indefinite tense ভার্বের সাথে কি আছে s by s আছে তাহলে কি হবে অ্যামিজার V3 তাহলে আইস তাহলে
ice is contained. Ice is contained কোথায়? In this box. In this box. Next, I saw him leaving the house. I saw him, আমি তাকে দেখেছিলাম বাড়ি থেকে চলে যেতে। তাহলে I saw him, him পেয়ে গেছি, অবজেক্ট পেয়ে গেছি, তাহলে নিয়ে নাও। তাহলে কি হবে? he। তাহলে কোন টেন্স? ফার্স্ট টেন্স। he was seen, S-W-N, seen, he was seen leaving, L-E-A-V-I-N-G, leaving the house কার দ্বারা? by me, by me, this is the right sentence. Please help me, please থাকলেই কি করবে? রিকোয়েস্টেড করবে। প্লিজ থাকলেই কি করবে? রিকোয়েস্টেড করবে, রিকোয়েস্টেড। প্লিজ থাকলেই রিকোয়েস্টেড করবে। তাহলে কি বলবে? প্লিজ এর পরিবর্তে তুমি কে নেবে? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু নেবে এই পর্যন্ত প্লিজের পরিবর্তে, যেটা আছে বসিয়ে দেবে টু হেল্প মি, এটা এখানে লিখে নেবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? দেখে নাও। তাহলে আমরা ভয়েস যে কটা করলাম তুমি বুঝতে পেরেছো ভালো করে। আর ক্লাসটা আশা করি ভালো লেগেছে। লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। কমেন্ট করতে ভুলো না।